আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর একটা ফুল ভিডিও শেয়ার করতেছি। আর এখানে আমি আজকে শুটকি রান্না করব। তো তার জন্য আমি শুটকিগুলো তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সাথে হালকা করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে আমি ২ টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। তো রসুন বাটা কিন্তু আমি শুটকির মধ্যে একটু বেশি দিয়ে থাকি। আর এই রসুন বাটাটার জন্য শুটকিটা খেতে একটু বেশি মজা হয়। আর অন্য বাটা মসলা আমি ইউজ করি না। আর গুঁড়ো মসলার মধ্যে কিন্তু আমি হলুদ আর মরিচটাই দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমার মসলা কষানোর মধ্যে তেলটা ভেসে এসেছে। তো এখন আমি লবণটা দিয়ে দিলাম। আর আমি লবণটা একটু কমিয়ে দিয়ে থাকি, যাতে পরে লাগলে পরে এড করা যায়। তো এখানে আমি শুটকির জন্য নানান রকমের সবজি নিয়েছিলাম। আর এই সবজিগুলো একটু বেশি ছিল, নষ্ট হয়ে যাবে এইজন্য আমি একটু বেশি করে সবজিগুলো নিয়েছি। আর এই সবজিগুলো ঘরে বেশি দিন থাকে না, তার জন্য আমি একটু বেশি করে সবজিগুলো দিয়ে শুটকি রান্না করে নিচ্ছি। আর এখানে সবজিগুলোর মধ্যে ছিল বেগুন, তারপর হচ্ছে সজনে ডাঁটা আর লাউ শাক। তো মোটামুটি কয়েক পদের সবজি ছিল। তো দেখতেই পাচ্ছেন যে আমার সবজিগুলো একটু হালকা শুকিয়ে এসেছে। তো এইভাবে আমি একটু কষিয়ে নেওয়ার পর কিন্তু ঝোল অল্প করে দিয়ে দেই। আর এভাবে শুটকিটা খেতে কিন্তু একটু অন্যরকম ভালো লাগে। যারা, যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু প্রায়ই শুটকি রান্না করে থাকি। মাছ মাংসের থেকে শুটকিটাই আমি একটু বেশি পছন্দ করি। তো এখন আমি একটু ঝোল দিয়ে দিব। তো আমি ঝোলটা কিন্তু একটু অল্প করে দিয়ে দিব। আর শুটকির মধ্যে বেশি ঝোল দিলে কিন্তু ভালো লাগে না। আর পানিটা শুকিয়ে আসার পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো আমার রান্না কমপ্লিট হয়েছে।